ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে কানাডা। কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক এ ঘোষণা দেন। আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করায় ইরান সরকারের হাজারো জ্যেষ্ঠ কর্মকর্তা কানাডায় প্রবেশ করতে পারবেন না। তাদের মধ্যে আইআরজিসির কর্মকর্তারাও আছেন। আইআরজিসির প্রায় 2 লক্ষ সক্রিয় সদস্য রয়েছে। আইআরজিসির নিজস্ব স্থল, নৌ ও বিমান বাহিনী রয়েছে। তারা ইরানের কৌশলগত অস্ত্রের তদারক করে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খোমেনির সঙ্গে এই বাহিনীর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এছাড়াও দেশটির সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে। খুদস ফোর্স নামে আইআরজিসির একটি শাখা আছে। এই শাখার মাধ্যমে দেশের বাইরে অভিযান সহ তৎপরতা চালায় ইরান। খুদস ফোর্সকে আগেই সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে কানাডা। তবে এবার তারা পুরো আইআরজিসিকেই সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করল। এ বিষয়ে কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রী ডমিনিক বলেন, অটোয়া এই পদক্ষেপের মাধ্যমে একটি শক্ত বার্তা দিচ্ছে। বার্তাটি হলো, আইআরজিসির সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে লড়াইয়ে কানাডা তার হাতে থাকা সব উপায় ব্যবহার করবে।